নবনীতা অ্যান্ড কাল আমি দেখিয়েছিলাম তোমাদের যে আমি মোল্ডিং ক্লে বাই করেছি একটা মার্কেট থেকে। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি বলবো যে কিভাবে আমি মোল্ডিং ক্লে দিয়ে একটা ডল বানাবো। তো মোল্ডিং ক্লে এখন আমি এখানে সব বের করে রেখেছি, তোমাদের আমি দেখাই, দাঁড়াও। অ্যান্ড এখানে টুলসগুলো আছে, দাঁড়াও। এই দেখো, এইগুলো হচ্ছে টুলসগুলো। তিনটে টুলস পেয়েছি আমি, একটা এইটা একটা হচ্ছে এইটা। তো এরপরে আমার কাছে আছে হিউজ কোয়ান্টিটি অফ মোল্ডিং ক্লে, তারা তোমাদের আমি দেখাই। এই দেখো সব আলতু ফালতুভাবে মোল্ডিংগুলো রেখে দিয়েছি। অ্যান্ড এবার আমি তোমাদের দেখাই, চলো যে কীভাবে ডল বানাতে হয়। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি হচ্ছে স্কিন কালার। অ্যান্ড স্কিন কালার নেওয়ার পরে না আমি আস্তে করে স্কিন কালারের একটা টুকরো বের করলাম। অ্যান্ড এরপরে স্কিন কালারটা রেখে দিলাম। তো এটা এত সফট একটা ক্লে না, যে মানে আমার শুধু খেলতে মনে হচ্ছে, কিছু বানাতে মনে হচ্ছে না। তো ফার্স্টে আমি মুখটা বানিয়ে নিচ্ছি, একটা এমনি স্কিন কালারের একটা গোল বানিয়েছি। অ্যান্ড দেন এই টুলটা দিয়ে, এই টুলটার পিছন দিক না সামনের দিক বুঝতে পারছি না, পিছন দিকই মনে হয়, তো পিছন দিক দিয়ে দুটো গোল বানিয়ে নিচ্ছি পুতুলের চোখটার জন্য। অ্যান্ড এরপরে এই মাঝখানটা দেখো এমনি চোখ বানিয়ে নিয়েছি। অ্যান্ড এর মাঝখানটা, দুটো চোখের মাঝখানটা একটু নাক বানিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে এই চাকুটা দিয়ে হ্যাপি ফেস বানিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে চলো বানানো যাক চুলটা। তো ব্ল্যাক কালার তার জন্য নিয়ে নিয়েছি, ব্ল্যাক বা ব্রাউন, তোমরা যে কোনো কালার নিতে পারো। চুলের কালার ব্ল্যাক হয়, নাহলে ব্রাউন হয়। যেহেতু আমার কাছে ব্ল্যাক কালার আছে, তাই আমি ব্ল্যাক কালার দিয়েই করে নিচ্ছি। ওকে, সো এরপর আমি ব্ল্যাক কালার একটুখানি নিলাম। অ্যান্ড এটাকে আগে শেপ দিয়ে দিচ্ছি, তারপর লাগাবো। বেশ ব্ল্যাক কালারও তো লাগবে না, বাট স্কিন কালার আই থিঙ্ক পুরোটাই লেগে যাবে। ঠিক আছে, তো এরপরে আমি ব্ল্যাক কালারটা দিয়ে একটা গোল বানালাম। অ্যান্ড এরপরে আস্তে 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 করে একটা চুল বানাচ্ছি। ঠিক আছে, তো এরকম এইভাবে আমি মাথার চুলটা পিছনে লাগিয়ে দেব। অ্যান্ড এক্সট্রা পার্ট যদি হয় তাহলে সেটা কাট করে দেবো আমরা। ওকে, তো একটু যদি এক্সট্রা পার্ট তোমাদের লাগে তাহলে সেটা তোমরা কাট করে দিতে পারো। আমার এখানে একটু এক্সট্রা পার্ট লেগেছে বলে আমি এটা কাট করে দিয়েছি। এইখানটা একটু এইভাবে চুলটা দিয়ে দিলাম। দেখো আমার পুতুলটা তোমাদের দেখাই, এই দেখো। অ্যান্ড এরপরে যে চোখগুলো আছে সেখানে আমি না ছোট্ট ছোট্ট দুটো বলস করে দেবো, প্রচণ্ড ছোট্ট ব্ল্যাক কালারের কিন্তু। ঠিক আছে, তো দেখো খুবই ছোট ছোট বলস, তোমাদের আমি দেখাতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা, আগে আমি পুতুলের চোখে লাগিয়ে দিই, তারপর তোমাদের দেখাই। অ্যান্ড মোল্ডিং ক্লে আমি মার্কেট থেকে নিয়েছি 60 রুপিসে, তোমাদের বলেছিলাম। তো এইটা মানে অনলাইনে না তোমাদের দেখাচ্ছে 162। তো আমি তাই ভাবলাম চলো কেন না মার্কেট থেকেই নেওয়া যাক। তো এরপরে আমি না তোমাদের এই মাথার চুলটা আর ডলটার ফেসটা বানিয়ে নিয়েছি। অ্যান্ড এরপরে পিছন দিক, মানে চুলের পিছন দিকটা আমি একটু শেপ দিয়ে দিচ্ছি, যেগুলো একটু কাটা কাটা এমনি লাগছে সেগুলো আমি শেপ দিয়ে দিচ্ছি ভালো করে। অ্যান্ড মোল্ডিং ক্লে বিশাল সফট, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড এটা এতটা সফট না যে আমি মানে করতে গিয়ে আমার মানে একটু যদি লাগে তাহলে সেটা ওই দাগ হয়ে যাচ্ছে। তো এর জন্য আমি
খুবই আস্তে আস্তে কেয়ারফুলি করছি। আমি এটা শর্টসেও দিতে পারতাম, বাট শর্টসে দিলে অ্যাকচুয়ালি না খুব তাড়াতাড়ি করতে হতো অ্যান্ড কেটে কেটে করতে হতো, তাই আমি অত শর্টস বানাইনি। আমি ভিডিওতেই বানাচ্ছি তোমাদের, যাতে পুরো তোমাদের দেখতে অসুবিধা না হয়। এবার যদি তোমরা বলো যে শর্টস করতে হবে, তাহলে আমি শর্টস করার চেষ্টা করব। অ্যান্ড এরপরে না চুলের এমনি আমি ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাক কালার দিয়ে দেখো এমনি একটু চুলের ডিজাইন দিচ্ছি আমি, যাতে ডলটাকে পুরো ফ্যান্সি ডল লাগে। অ্যান্ড এরপরে একটু কানের কাছ থেকে এমনি করে একটু এভাবে লাগিয়ে দিচ্ছি। তো ফ্যান্সি পুতুলটা খুবই কিউট অ্যান্ড আমার এটা বিশালই কিউট লাগছে। আমি যত ডল দেখেছি ক্লে দিয়ে ডল বানানো না বিশাল ইজি গাইস। অ্যান্ড কেউ বলে যে ক্লে দিয়ে ডল বানাতে আমি পারি না, বাট এটা বিশাল ইজি ক্লে দিয়ে ডল বানানো। আমার তো বিশাল ভালো লাগে, স্পেশালি সুপার ক্লে দিয়ে বানানো। আমি বেশি বক না করে লাগিয়ে এন্ড গাইস আমি চেষ্টা করব সুপার ক্লে দিয়ে, যদি তোমরা এটাকে অনেক লাইক আর সাবস্ক্রাইব করবে, চেষ্টা করবো যে সুপার ক্লে দিয়ে অনেক ডল বানানোর বা ডল হাউস বানানোর। ডল হাউস আমি বানাবো এই ডলটার জন্য, বিকজ ডল হাউস না বানালে ডলের বানানোর কোনো মানে অর্থই হয় না। ডল যখন বানিয়েছি ডল হাউস তো বানাতেই হবে। এবার না গাইস এয়ার বানাবো উইথ স্কিন কালার। তো আমার না প্রচণ্ড ভয় লাগছে এটা বানাতে গিয়ে, বিকজ আমি ভাবছি যদি না ভালো হয় তোমরা তো লাইক সাবস্ক্রাইব করবে না, তো আমি প্রচণ্ড আস্তে আস্তে তাই এটা করছি। This is my first time to make dolls via super clay, তো আমি বিশাল এক্সাইটেড। গাইস এখানে না সুপার ক্লে বিশাল স্টিকি, তো একটু যদি স্কিন কালারটা আমি নিয়ে যাই চিপকে যাবে একদম। আমি তাই প্রচণ্ড আস্তে আস্তে করছি। একটা কান বানানো হয়ে গেছে, আরেকটা কান বানাবো আমি। সেম দাঁড়াও তোমাদের ফার্স্টে দেখাই। কানটা আমি বানাচ্ছি গোল করে, তারপরে এমনি একটু এমনি গোলটা থেবড়ে দিয়ে তারপরে স্টিক করে দিচ্ছি। তো তোমরা এই প্রসেসটা করলে তোমাদের ইজি মনে হবে। অ্যান্ড এরপরে আমি ইয়াররিংস বানাবো। আচ্ছা ইয়াররিংসও বানাচ্ছি। তো এর জন্য ইয়াররিংস বানানোর জন্য আমি ইউজ করছি ইয়েলো কালার। অ্যান্ড এতটা ইয়েলো কালার আমি নেব না, আমি আমার মেকিং ডলটি পড়ে যাচ্ছিল একটু পরে। তো আমি গাইস ইয়েলো আর অরেঞ্জ মিক্স করে কোনোদিন দেখিনি, দেখি কি কালার হয়। তাহলে ওই কালার দিয়ে ইয়াররিংসটা আমি বানিয়ে দেবো। কি কালার হয় প্রচুর স্টিকি সুপার ক্লেটা। হ্যাঁ গাইস দারুণ একটা কালার হচ্ছে, এটা দিয়ে ইয়াররিংস বানাবো। তো চলো ইয়াররিংস বানানোর প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি হচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের ক্লে। অ্যান্ড এরপরে আমি এমনি ফার্স্টে আমার ক্লেটা এমনি করে আস্তে করে ডিভাইড করে দিয়েছি ইন্টু 2 পার্টস। এরপরে ফার্স্ট পার্টটাতে আমি একটা স্ট্রেট এমনি বানালাম খুব ছোট। অ্যান্ড তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা বানাচ্ছি। ক্লোজলি কি তোমাদের দেখানো যাবে, তাও দেখালাম অনেক কষ্ট করে। ঠিক আছে, এবার এটা ইয়াররিংসের মতো পরিয়ে দেবো। অ্যান্ড সেম প্রসেস আমি এইটাতে অ্যাপ্লাই করবো।
এই সুপার ক্লে দিয়ে এবার সব বানাতে হবে, কারণ সুপার ক্লে ফার্স্ট অফ অল বিশাল সফট অ্যান্ড এটার এটার কোয়ালিটিও খুব সুন্দর। আমি কোনোদিন ডল ক্লে দিয়েই বানাইনি, তো আমি সুপার ক্লে দিয়ে বানাচ্ছি, তাও অনেক চেষ্টা করে। গাইস, ক্লে দিয়ে ডল বানানো কিন্তু প্রচণ্ড ইজি, বাট আমি কোনোদিন ট্রাই করিনি বলে আমার একটু কঠিন লাগছে, হার্ড লাগছে একটুখানি, বাট এটা আসলে বিশালই ইজি। মুখে তো চিপকে আছে। আমি একটু বেশি মিক্সিং করে দিয়েছি। বড় ছোট লাগছে একটু, আমি এটা আস্তে করে একটু ছোট করে দিচ্ছি। এটাও একটু থেবড়ে দিয়েছি, ঠিক করেছি। ও তার ঘুরিয়ে ঘুরিয়ে। গাইস, তোমরা না ইয়াররিংস তোমাদের ইচ্ছা মতো করতে পারো। বাকিটা কি করবো আমি সেটাই ভাবছি। আচ্ছা, বাকিটা দিয়ে চলো একটা ক্লিপ বানানো যাক। তো আমি না এটা ফার্স্টে একটু স্ট্রেট এমনি করে নিচ্ছি, অ্যান্ড তারপরে এটা আমি আস্তে আস্তে করে রিবনের মতো সেভ। ফার্স্টে আমি এটা একটা গোল বানিয়ে কার্ভ বানিয়ে এমনি করে নিচ্ছি, অ্যান্ড তারপরে না আমি আস্তে করে এইটা ঢুকিয়ে এমনিভাবে। অ্যাকচুয়ালি ক্লিপটা একটু বানাতে পারছি না, আমাকে ট্রাই করতে দাও একটু। তো আমি ক্লিপটা এবার বানাতে পারলাম। তো এমনি হবে কি, অনেক চেষ্টা করে বানালাম এটা, দেখো। তো ডলটার ফেস পুরো কমপ্লিট। এবার আমি বডি পার্টসগুলো বানাচ্ছি। বডি পার্টস যদি বানাই তাহলে তো আবার স্কিন কালারটা পুরো নষ্ট হয়ে যেতে। স্কিন কালার ছিল একটু, আমি নেকটা কিভাবে বানাবো সেটাই ভাবছি। ওকে, তো আমি নেকটা একটু মোটা দিচ্ছি, বাট একটু বেশি লেন্থ হয়ে গেছে, তো আমি চাকু দিয়ে কেটেও দিচ্ছি। গাইস, এবার না আমি পিঙ্ক কালার দিয়ে আমি নিজের শাড়ি বানাবো। তো আমি দুটো পিঙ্ক কালার একটু একটু করে মিক্স করে দেখছি কি কালারটা আসছে, ঠিক আছে। তো আমি ফার্স্টে কিছু দেখিনি, আমি মিক্স করবো, তারপরেই দেখবো কি যে কালারটা আসবে। খুব সুন্দর কালারটা এসছে, দেখো গাইস। খুবই সুন্দর কালারটা। তো চলো এই কালার দিয়ে আমি বানাই হচ্ছে টপটা।
এর জন্য স্টিক করতে হবে, স্টিক আনতে হবে, স্টিকি আমার কাছে। ওকে, তো আমি না টপ বানাচ্ছি, তো একটু বেশি ক্লে লাগবে। ওকে, তো আমি ক্লে আবার মিক্সিং করছি। গাইস একটু বেশি হয়ে গেছে, এই লাইট পিঙ্কটা একটু বেশি না হয়ে গেছে, তাই আমি ডিপ পিঙ্কটা একটু নিলাম। ঠিক আছে, তো এবার গাইস আবার সেম কালার এসছে, তো আমি সেম কালারটা দিয়ে বানাচ্ছি হচ্ছে টপটা। গাইস টপটা বানানো একটু ইজি নয়, টপটা বানানোর জন্য আমাকে প্রচণ্ড খাটতে হচ্ছে। ভাই স্কিন কালার তুই বাঁচ, তোকে আমি পুরো ইউজ করে নেবো আজকে। একটু আস্তে করে আমি টপটা বানাচ্ছি, যদি একটু ছিঁড়ে ফেটে যায় তো দেন আমি ভাবছি কী হবে। আমার একটু মন নেই ক্লে দিয়ে এইসব বানানোর, আমার এখন মন হচ্ছে ক্লে দিয়ে একটু খেলার। ওকে, তো আমি বানিয়ে নিলাম টপটা কি হয়েছে, টপটা একটু ভালো হয়নি, টপটা করাটাই সব থেকে মুশকিল। আমার একটু মোটা লাগছে ডলটাকে। এবার না রেড কালার দিয়ে আমি বানাচ্ছি হচ্ছে স্কার্ট। আমার হাতে তো পুরো লেগে গেল রেড কালারটা, আমি রেডিশ ঠিক আছে চলো এবার না আমি স্কার্টটা বানাচ্ছি। অ্যান্ড আমি না পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিয়ে না এটা স্কার্টটা বানাবো, তো তোমরা তাই দেখো। পিঙ্ক আর হোয়াইট অ্যাড করে আই থিঙ্ক হ্যাঁ পিঙ্ক হয়, তো পিঙ্ক কালারেরই আমি বানাবো। বাট এটা একটু আলাদা পিঙ্ক হবে, দেখি কেমন পিঙ্ক হয়। ভালোই পিঙ্কটা, এত সুন্দর পিঙ্কটা বানানো হলো। দেখো গাইস পিঙ্কটা মানে এই পিঙ্কটা আমার ফেভারিট কালার। ঠিক আছে চলো এই পিঙ্কটা আমি বানাই, স্কার্টটা এই পিঙ্কটা দিয়েই বানাই চলো। ঠিক আছে, তো আমি না এটা আস্তে করে স্কার্টটা বানাচ্ছি, বাট জানি না এটা ভালো হয়েছে কিনা। আমি বেস্ট ট্রাই করেছি এটা করার জন্য, এবার যদি ভালো না হয় সেটা আমারই ফল্ট। গাইজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আমি একবারও এটা ট্রাই করিনি তাও ভিডিওটা দিয়েছি, তো তাও প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি এতদিন ধরে ভিডিও করছি দেখো, তোমরা জানো, আর তো আমার ভিডিওতে কেউ দেখছো না, এটা কিন্তু ঠিক না গাইস। একটা ভিডিও করতে আমার প্রচন্ড কষ্ট হয়, তাও শুধু তোমাদের ভাল লাগবে তাই আমি ভিডিওটা করি। এই যে আমার ব্যাটারি এদিকে লো হয়ে গেছে, এবার মনে হয় আর বেশিক্ষণ করতে পারবো না, তাও আমি যতটা পারি করে নিচ্ছি।
গাইস স্কিন কালারটা মনে হয় আর বাঁচবে না, সত্যি। ভিডিওর মনে হয় আমি বেশিক্ষণ করতে পারবো না, তো যতক্ষণ পারবো আমি করে নিচ্ছি। এরপরে একটু স্কিন কালার নিয়ে আমি লাস্টের পার্ট একটু করে দিচ্ছি। আমি কি এর হাতে একটা ঝান্ডা ধরিয়ে দেবো সেটাই ভাবছি। তো চলো একটা ঝান্ডা ধরিয়ে দিই, কিন্তু এটা তো একটা ডল, তাহলে ধরাবো কি? আচ্ছা চলো, ঝান্ডা ধরাতে হবে না, বাট চলো বানানো যাক আর একটা লাস্ট। আমার ফোনে বেশি চার্জ নেই, তাই একটু আমি তাড়াতাড়ি করছি।